আপনাকেই বলছি, পকেটে কি কিছু ক্যাশ টাকা আছে? ভাবছেন টাকাগুলো ইসলামী ব্যাংকে ডিপোজিট করবেন? আর আপনি হালালভাবে টাকা ইনভেস্ট করতে চাইছেন? কোনো সুদ বা রিবা নিতে চাচ্ছেন না? আপনি চাচ্ছেন যে আপনি ইসলামিকভাবে টাকা জমাবেন আর ইসলামিক ওয়েতে মুনাফা করবেন, কোনো সুদে জড়িত হবেন না। তাহলে আপনি সঠিক ভিডিওটি দেখছেন। যা খুঁজছেন সেগুলো সব কিছুর আনসার এই ভিডিওতেই পাবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি ইসলামী ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা রাখলে মাসে বা বছরে কত টাকা মুনাফা পাচ্ছেন। আমরা বাস্তব উদাহরণ সহ আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটা হচ্ছে তথ্যবহুল ভিডিও। ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে এই ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই এটি বিভিন্ন সময় পরিবর্তন হয়। সর্বশেষ যেই রেটটা আপডেট হয়েছে আমরা সেই রেট মোতাবেক আপনাদেরকে দেখাব। ৫ লক্ষ টাকা এফডিআর হিসেবে রাখলে ইসলামী ব্যাংক আপনাকে কত টাকা লাভ বা মুনাফা দিবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিও শেষে আমরা ইসলামী ব্যাংকে এফডিআর করা নিয়ে কিছু সিক্রেট টিপস বলবো আপনাদের। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন, মনের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের স্কিম বিদ্যমান, তবে বেশি জনপ্রিয় হচ্ছে এফডিআর, আর এটি মুদারাবা ফিক্সড ডিপোজিট হিসেবে পরিচিত। ইসলামী ব্যাংকে এফডিআর ফিক্সড ডিপোজিট রিসিট করলে সাধারণ অর্থে সুদ দেওয়া হয় না, এখানে মুনাফা দেওয়া হয় এবং তা শরিয়া ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়। সুদ নয়, মুনাফা কেন? প্রচলিত নন ইসলামী ব্যাংকে এফডিআর করলে আগে থেকেই একটি নির্দিষ্ট সুদের হার ঠিক থাকে। লাভ হোক বা ক্ষতি হোক, গ্রাহক সেই সুদ পায়। এটি ইসলামের রিবা, সুদ হিসেবে নিষিদ্ধ। কিন্তু ইসলামী ব্যাংকে এফডিআর আসলে মুদারাবা ভিত্তিক আমানত। এখানে আপনি টাকা দেন, রাব্বুল মাল। ব্যাংক ব্যবসা পরিচালনা করে মুদারিব। লাভ হলে লাভের একটি অংশ মুনাফা হিসেবে আপনাকে দেওয়া হয়। ক্ষতি হলে ব্যাংকের অবহেলা ছাড়া সেই ক্ষতির দায় আমানতকারীর উপর পড়ে। অর্থাৎ এখানে লাভ লোকসান অংশীদারিত্ব আছে, যা শরীয়ত সম্মত। মুনাফা কিভাবে নির্ধারিত হয়? আগে থেকে একটি প্রফিট শেয়ার রেশিও নির্ধারিত থাকে। ব্যাংকের বিনিয়োগ থেকে প্রকৃত লাভ হলে সেই অনুপাতে মুনাফা বণ্টন হয়। তাই মুনাফার হার পরিবর্তনশীল, সুদের মতো নিশ্চিত নয়। এটি কি শরীয়ত সম্পন্ন? হ্যাঁ, বাংলাদেশে কার্যরত ইসলামী ব্যাংকগুলো সাধারণত শরিয়া সুপারভাইজারি বোর্ড দ্বারা তত্ত্বাবধানে থাকে। মুদারাবা, মুশারাকা, মুরাবাহা ইত্যাদি ইসলামী চুক্তির মাধ্যমে বিনিয়োগ করে। যাই হোক, চলুন আমরা দেখে আসি ইসলামী ব্যাংকে ৫ লক্ষ টাকা এফডিআর করলে মুনাফা কত। হ্যাঁ, এটি জানার জন্য আমাদেরকে যেতে হবে ইসলামী ব্যাংকের মূল ওয়েবসাইটে। যে কোনো মোবাইল ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রোম অথবা মাজিলা ফায়ারফক্সে যেয়ে লিখবেন ইসলামী ব্যাংক এফডিআর। এরপরে যেই লিঙ্কটি আসবে সবার আগে সেই লিঙ্কে ক্লিক করে ইসলামী ব্যাংকের মূল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এরপরে তাদের এফডিআরের উপর কত মুনাফার রেট সেটি দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ১ অক্টোবর ২০২৫-এর একটি রেট দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মেয়াদে এফডিআর করা যাবে, যেমন ১ মাস, ৩ মাস, ১০০ দিন বা ৩ মাস, ১০ দিন, ৬ মাস, ২০০ দিন, ৩০০ দিন, ১২ মাস বা ১ বছর, ২৪ মাস বা ২ বছর এবং ৩৬ মাস বা ৩ বছর। এখন চলুন দেখে নিই কত মেয়াদে কত পার্সেন্ট রেট দেয়। প্রথম মাসের জন্য রেট দিচ্ছে ৫.২৫%, ৩ মাসের জন্য রেট ৯.৫০%, ১০০ দিনের জন্য রেট ৯.৬০%, ৬ মাসের জন্য ৯.৮০%, ২০০ দিনের জন্য রেট ৯.৯০%, ৩০০ দিনের জন্য ৯.৯৫%, ১২ মাস বা ১ বছরের জন্য ১০%, ২৪ মাস বা ২ বছরের জন্য ১০.২০%, ৩৬ মাস বা ৩ বছরের জন্য ১০.৫০%। তাহলে ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা রাখলে আপনি বছর শেষে কত পাচ্ছেন? আপনি রেট পাচ্ছেন ১০%, মানে ৫ লক্ষ গুণ ১০%। তাহলে মুনাফা হচ্ছে ৫০,০০০ টাকা, আর কর্তন ১৫% বা ১০%। ৩ সার্টিফিকেট থাকলে ১০%, আর না থাকলে ১৫% কর্তনের পরে ৫ লক্ষ টাকার ১ বছর শেষে আপনি মুনাফা সহ পাচ্ছেন ৫ লক্ষ গুণ লাভের রেট ১০%, মাইনাস ১৫% সমান ৪২,৫০০ টাকা, অথবা ৫ লক্ষ গুণ লাভের রেট ১০% মাইনাস ১০% সমান ৪৫,০০০ টাকা। তার মানে ধরে নিলাম আপনার ট্যাক্স সার্টিফিকেট নেই, তাই ৫ লক্ষ টাকা আপনি ইসলামী ব্যাংকে রেখে ১৫% কর্তন হয়ে আপনি ১ বছর পরে পাচ্ছেন ৪২,৫০০ টাকা, আর মুনাফা আসলে পাচ্ছেন ৫,৪২,৫০০ টাকা।
আর আপনি যদি এফডিআর করার সময় 1 মাস হিসেবে করেন তাহলে 1 মাস পরে মুনাফা পাবেন 5.25% হারে। সে হিসেবে আপনি 5 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখলে 1 মাসের মুনাফা পাচ্ছেন 5.25% হারে, 26,250 টাকা। এখান থেকে উৎসকর কাটা হবে টিন সার্টিফিকেট না থাকলে 15%, আর টিন সার্টিফিকেট থাকলে 10% হিসাবে। এফডিআর করার সময় 12 মাস বা 1 বছর মেয়াদে করলে পাবেন 10% রেট। মেয়াদ ভেদে মুনাফার হার চেঞ্জ হবে। একটি বিষয় হলো, আপনি যদি 12 মাসের জন্য এফডিআর করেন তাহলে মুনাফা পাবেন মেয়াদ শেষে, অর্থাৎ 12 মাস আগে আপনি মুনাফা পাবেন না। আমরা সংক্ষেপে আপনাদেরকে একটি হিসেব দেখাই। ডিপোজিটের সময় 3 বছরের জন্য মুনাফার হার হবে 10.50%, আর 5 বছরের জন্য 11.50%। সে হিসেবে 5 লাখে 3 বছরের জন্য মোট মুনাফা পাবেন 52,500 টাকা, আর ট্যাক্স কেটে এই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 44,625 টাকা অথবা 47,250 টাকা। আর সে হিসেবে মাসিক পাবেন 44,625 ভাগ 36 সমান 1240 টাকা অথবা 47,250 ভাগ 36 সমান 1,312 টাকা। প্রায় 5 বছরের জন্য রাখলে মেয়াদ শেষে লাভ পাবেন 56,500 টাকা। ট্যাক্স কেটে এই টাকার পরিমাণ দাঁড়াবে 48,875 টাকা অথবা 51,750 টাকা। একইভাবে 6 লাখের জন্য মাসিক 5,250 টাকা বা 5,750 টাকা, 7 লাখের জন্য মাসিক 6,125 টাকা বা 6,708 টাকা, 8 লাখের জন্য মাসিক 7,000 টাকা বা 7,667 টাকা, 9 লাখের জন্য মাসিক 7,875 টাকা বা 8,625 টাকা, 10 লাখের জন্য মাসিক 7,500 টাকা বা 9,583 টাকা। এগুলো যথাক্রমে 3 বছর ও 5 বছর মেয়াদের জন্য। ইসলামী ব্যাংকে এফডিআর মুদারাবা আমানত করা সাধারণত সেফ, তবে এটি 100% ঝুঁকিমুক্ত নয়। সহজভাবে ব্যাখ্যা করছি কেন ইসলামী ব্যাংকে এফডিআর তুলনামূলকভাবে সেফ। 1. বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান। বাংলাদেশের সব ইসলামী ব্যাংকই বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত ও নিয়মিত অডিটের আওতায় থাকে, তাই হঠাৎ করে টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি খুব কম। 2. ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা। বাংলাদেশের ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম অনুযায়ী একটি ব্যাংকে একজন আমানতকারীর 1 লক্ষ পর্যন্ত আমানত সরকারিভাবে সুরক্ষিত। ব্যাংক দেউলিয়া হলেও নির্দিষ্ট সীমার মধ্যে ফেরত পাওয়ার ব্যবস্থা আছে। 3. বাস্তব খাতে বিনিয়োগ। ইসলামী ব্যাংকগুলো সাধারণত বাস্তব ব্যবসা, শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ করে, কাগজে বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ খাতে নয়। এতে ঝুঁকি তুলনামূলক কম থাকে। 4. শরিয়া বোর্ডের নজরদারি। প্রতিটি ইসলামী ব্যাংকের একটি স্বাধীন শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকে, যারা বিনিয়োগ ও মুনাফা কাঠামো তদারকি করে। তাহলে ঝুঁকি কোথায়? 1. মুনাফা নিশ্চিত নয়। ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা গ্যারান্টি দেওয়া হয় না, ব্যবসায় লাভ কম হলে মুনাফাও কম হবে। 2. ব্যাংক ব্যবস্থাপনার ঝুঁকি। যদি কোনো ব্যাংকের ব্যবস্থাপনা দুর্বল হয় বা খেলাপি ঋণ বেশি থাকে তাহলে ঝুঁকি বাড়ে। এটি ইসলামী বা নন ইসলামী সব ব্যাংকের ক্ষেত্রেই সত্য। 3. জরুরি ভাঙলে ক্ষতি। মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙলে অনেক সময় মুনাফা কম বা শূন্য হয়ে যেতে পারে। কাদের জন্য বেশি সেফ? যারা মাঝারি ঝুঁকি নিয়ে হালাল আয়ে সন্তুষ্ট, যারা দীর্ঘমেয়াদী 1 থেকে 3 বছর বিনিয়োগ করতে পারেন, যারা সুদ থেকে বাঁচতে চান নিরাপদ থাকতে। করণীয়: শক্তিশালী ও প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বেছে নিন। কোনো ব্যাংকই 100% ঝুঁকিমুক্ত নয়, তবে সঠিক ব্যাংক নির্বাচন করলে ইসলামী ব্যাংকের ডিপোজিট উচ্চ মাত্রায় নিরাপদ। নিরাপত্তা আরও বাড়াতে করণীয়: 1. ব্যাংকে বড় অঙ্ক না রেখে ভাগ করে রাখুন। ব্যাংকের আর্থিক অবস্থা ও সুনাম দেখুন।